সহবাসের স্বপ্ন দেখলে কি হয় আর কী কারণে সহবাসের স্বপ্ন দেখা হয়, এই বিষয় নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। সহবাসের স্বপ্ন আমরা অনেক কারণে দেখে থাকি। অনেক সময় শরীর গরম থেকে দেখলাম, সে ব্যাপারটা কিন্তু আলাদা, সেটাতে সেমন কোনো ক্ষতি হয় না। তবে প্রতিনিয়ত আপনি মাসে 2 থেকে 3 বার দেখছেন, কিংবা প্রতিদিন দেখছেন, বা সপ্তাহে 2 থেকে 3 দিন দেখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়ানক ক্ষতি হবে। দিনের পর দিন শরীর রোগা হয়ে যাবে, শরীরে বল শক্তি থাকবে না, ধাতুগত সমস্যা দেখা দিতে পারে, আবার নাও দেখা দিতে পারে। খিটখিটে মেজাজ হয়ে যাবে, ব্রেন ঠিকমতো কাজ করবে না। কঠিন পরিস্থিতির দিকে গেলে, বহুদিন ধরে হতে থাকলে কঠিন রোগের সমস্যায় আপনি ভুগবেন। তো এগুলো হয় সাধারণত উপরি দৃষ্টির কারণে। ভৌতিক দৃষ্টি থাকতে পারে, জিনের দৃষ্টি থাকতে পারে, এবং পরিদৃষ্টি থাকতে পারে। যাদের পরিদৃষ্টি আছে তাদেরকে সাধারণত কোনো সমুদ্রের ধারে, কোনো ফুল বাগানে, বিভিন্ন জায়গায় সুগন্ধি তারা দেখতে পাবে, এবং তাদের সাথে সহবাস করছে সেটা দেখতে পাবে। সেটাতেও ভয়ানক ক্ষতি হয়। সেক্ষেত্রে তাবিজ কবজ নিয়ে সেটা থেকে রক্ষা পাওয়া যাবে। আবার ভৌতিক ব্যাপার হলে সেক্ষেত্রে তাদের কিন্তু এই ভ্রমণ ব্যাপারটা দেখবে না, বা সুন্দর জিনিসগুলো দেখবে না। দেখবে যে কোনো মহিলা তার কাছে আসছে, এসে তার সাথে সহবাস করছে, এবং তাতে তার বীর্যস্খলন হচ্ছে। এটাতে ভয়ানক ক্ষতি, রোগ ব্যাধি তো শরীরে হবেই, রোগগ্রস্ত হয়ে যাবেন, শরীর শুকিয়ে যাবে, মানসিক সমস্যা হবে, এবং নানা রকম সমস্যা শরীরে দেখা দিতে পারে। এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, এবং আমরা বহু ট্রিটমেন্টও করেছি। শুধু পুরুষের ক্ষেত্রে হয় তা নয়, নারীদের ক্ষেত্রে হয়। একটা মহিলার আমি ট্রিটমেন্ট করেছিলাম, তার ক্ষেত্রে তার উপরে 3 জন আসতো। সে দেখছো 3 জন এসে তার সাথে সহবাস করত, এবং বহুদিন ধরে তার বিভিন্ন শারীরিক সমস্যা হচ্ছিল। এই স্বপ্নটা কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। তারপরে তাবিজ টাবিজ দিয়ে যজ্ঞ করে সেটাকে ঠিক করা হয়েছে। প্রথমে তাবিজ দিয়েছিলাম, দেওয়ার পরে কয়েকদিন ভালো ছিল, তারপরে দেখা যাচ্ছে যে আবার সমস্যা হচ্ছে, জিনিসটা সহজে হচ্ছে না, এবং ভয়ানক দৃষ্টি ছিল, যেটা আরও আমার আগে 50-60 জন তান্ত্রিক দেখেছে, তারা পারেনি। তারপরে লাস্টে যজ্ঞ করে এবং তাকে বিষমন্ত্র দিয়ে, তাবিজ দিয়ে, গার্ড দিয়ে সেটাকে রক্ষা করা গেছে। কোনো দৃষ্টি দেখা যায় যে খুব সহজে চলে যায়, আবার কোনো দৃষ্টি সহজে যেতে চায় না। আবার অনেক দৃষ্টি আছে, জিন আছে, ভূত আছে, প্রেত আছে, যেগুলো মহাশক্তিশালী, তারা নিজেরাও মন্ত্রতন্ত্র জানে। আপনি যে মন্ত্র প্রয়োগ করবেন সেটা কেটে দেবে। এরকম ভূতের রোগীর ক্ষেত্রে, যারা ভূতের রোগী পরিচালনা করেছে বা যারা দেখেছে যে ভূতের রোগী ছাড়ানো, তারা দেখবে যে অনেক সময় তান্ত্রিক ভূত ধরলে সেই ওঝা যে মন্ত্র পড়ছে সেটা কেটে দিচ্ছে। তো এরকম ক্ষেত্র অনেক ক্ষেত্রে পড়ে, তবে বেশিরভাগে তাবিজ আর জল পড়া, কার পড়া দিলে এগুলোতেই চলে যায়। তাহলে আমি আপনাদেরকে বললাম যে ভৌতিক কারণে কোনো প্রেতাত্মা যদি আপনার উপরে ভর করে, সে রাত্রে আপনার সাথে সহবাস করতে পারে, এবং কোনো জিন বা পরিতেও সহবাস করে, জিনেও সহবাস করে। আবার কেউ চালান করেও আপনার উপরে প্রয়োগ করতে পারে। সেক্ষেত্রে যাই নিন না কেন, চালানটা যতক্ষণ না কাটা হবে ততক্ষণ ঠিক হবে না। অনেক দুষ্টু তান্ত্রিক আছে, তারা আপনার উপরে, আপনার শরীরটাকে নষ্ট করার জন্যে সেই জিনগুলোকে চালান করে দিল। আর এগুলো আপনার উপরে আছে কি করে আপনি বুঝবেন? আমি যে সিমটমটা আপনাদেরকে বললাম। আর যদি পেট গরম থেকে এমনি স্বপ্ন দেখেন, সেটা কন্টিনিউ হবে না, সেটাতে শরীরের কোনো সমস্যা হবে না। আর এগুলো থাকলে এটা কন্টিনিউ হতে থাকবে, একই জিনিস বারবার আপনি দেখতে থাকবেন, তাহলে বুঝতে হবে যে এটা কোনো অশুভ শক্তি, কোনো প্রেতাত্মা বা কোনো জিন আপনার উপরে বা পরি আপনার উপরে আছে, যারা আপনার সাথে সহবাস করছে, এবং আপনার সংসারও করতে দেবে না। পরিতে থাকলে তো আপনার সংসারও করতে দেবে না। শুধু তাই নয়, আপনি যদি অবিবাহিত হন তাহলে বিয়েও আপনাকে করতে দেবে না। আর ভালো পরি যদি থাকে, হয়তো আপনার কাজকর্মে খুব উন্নতি করাবে, কিন্তু সংসার করতে দেবে না। কিছু পরি আছে সংসারের ক্ষতি করে, কিছু পরি আছে আপনার উপরে ভর করলে আপনার হয়তো খুব উন্নতি হবে, কিন্তু তারা সংসার করতে দেবে না। কোনো পরি আপনার সংসার করতে দেবে না। তো এগুলোর জন্য অবশ্যই প্রতিকার প্রয়োজন। আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে আমি একটাই কথা বলবো, সংসারের মাঝে, সমস্ত কর্মের মাঝে সাধন ভজনটা কিন্তু বজায় রাখবেন। সাধন ভজন করতে থাকলে দৈব শক্তি আপনার সাথে থাকবে, কোনো অশুভ শক্তি বা কোনো দুষ্টু মানুষ ক্ষতি করে আপনার কিছু করতে পারবে না।
ধন্যবাদ।